এক সেকেন্ডের জন্য কোনো মুসলমান কোনো বিজাতি ধর্মকে সহযোগিতা করতে পারে না। এক সেকেন্ডের জন্য মুসলমানের ছেলে মন্ডুবে যাবে মানে হিন্দু কি মারা গেল, তাদের ধর্ম তারা পালন করুক। কোন মুসলমানের বাচ্চা কোন বিজাতি ধর্মকে এক সেকেন্ডের জন্য সহযোগিতা করতে পারে? মাত্র দুই একটা ভোটের লোভে ফতোয়া মেরে দিল, ক্ষমতায় যাওয়া লাগবে, একটাই সোজা কথা। কথা বুঝেননি? কথা দেশের নেতা নেত্রী ইসলাম না মেনে কোনো উপায় নাই। কল্যাণ পেতে গেলে ইসলাম, কল্যাণ যদি পেতে চান, শান্তি যদি পেতে চান, তাহলে ইসলাম। এই গণতান্ত্রিক কাল্পনিক পচা এই নাস্তিক্যবাদী এই ভোট পদ্ধতি, এই গণতান্ত্রিক পদ্ধতিকে সমর্থন করবেন না। এই প্রচলিত ভোট পদ্ধতি হারাম, ভোট দেওয়াও হারাম, ভোটের ক্যানভাস করা হারাম। গণতন্ত্রের এক গণতান্ত্রিক পদ্ধতিতে এক সেকেন্ড ব্যয় করা হারাম। মানুষের মতবাদ মানা যাবে না। আমার মতবাদ, আমার দিন একমাত্র ইসলাম। আমি ইসলামের আলোকে হজ যাকাত করব, ইসলামের আলোকে আমাকে রাজনীতি করতে হবে। কোন দেশাচারের নামে, লৌকিকতার নামে, কোন জাহিলি কর্মকাণ্ডের সাথে আমাকে মিশে যাওয়া যাবে না। আমি মানব রচিত মতবাদের মুখাপেক্ষী কেন হব? আশ্চর্য কথা। এদেশের নেতা নেত্রী ধর্ম বুঝেনি, এদেশের নেতা নেত্রী রাজনীতি বুঝেনি, এদেশের অনেক আলেম ওলামায় ধর্ম বুঝেনি। এদেশের আলেম ওলামা যুক্তি দিয়ে বলছে আমরা ইসলামকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্যই ইহুদি খ্রিস্টানের এই গণতন্ত্রকে মেনে নিয়েছি। জি না, আমার আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন তিনি তো আল্লাহ, যিনি তার নবীকে সত্য দিন সহকারে পৃথিবীতে প্রেরণ করেছেন। কেন? যাতে করে মানব রচিত যত মতবাদ সব কিছুকে কবর দিয়ে ইসলামকে বিজয় করতে পারে। কাকে? আপনি খুব মনোযোগ দেন, বক্তব্য আজকে বুঝে উঠতে হবে। একমাত্র আল্লাহর পক্ষ থেকে দিন, জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া মুসলিম কোনো নীতি, কোনো মতবাদ মানতে পারে না। কিন্তু আজকে দাড়ি টুপি লাগিয়ে ইহুদি খ্রিস্টানের বস্তাপচা মতবাদের উপরে ভিত্তি করে, ইহুদি খ্রিস্টানের নীতির উপরে নির্ভর করে ইসলাম কায়েমের যারা স্বপ্ন দেখছে, কিয়ামত পর্যন্ত স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। আপনি বুঝেননি? আশ্চর্য কথা, ইহুদি খ্রিস্টানের পচা মতবাদে ইসলাম কায়েম হবে না। আজকে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, সেকুলারিজম, ডেমোক্রেসি, ক্যাপিটালিজম, কমিউনিজম, এই ইহুদি খ্রিস্টানের তৈরি করা মতবাদের উপরে অধিকাংশ নেতা রাজনীতিতে বিশ্বাসী। বাংলাদেশে আজ পর্যন্ত যত নেতা এসেছে প্রায় ছিল সেকুলার নেতা। এরা সেকুলার রাজনীতিতে বিশ্বাসী। সেকুলারিজমটা কি? সেকুলারিজম কি জিনিস? সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষতাবাদ। বাংলাদেশের অধিকাংশ নেতা যাদেরকে আপনি শ্রদ্ধা করেন, যাদেরকে আপনি সম্মান করেন, যাদেরকে মনে করেছিলেন এরাই কল্যাণের বাহক, জি না, প্রচলিত মানব রচিত বিধানে মানুষের কোনোদিন কল্যাণ হবে না। মানুষের স্রষ্টা আল্লাহ। মানুষের কল্যাণে কি হবে সেটাও নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। মানব রচিত বিধানে কল্যাণ প্রতিষ্ঠিত হবে না। মানব রচিত বিধানে কোনোদিন কল্যাণ প্রতিষ্ঠিত হবে না। বলছিলাম যে এই পৃথিবীতে একমাত্র দিন, জীবন ব্যবস্থা ইসলাম। আল্লাহ ইসলামকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন, যাবতীয় মতবাদকে কবর দিতে বলেছেন। আজকে এদেশের অধিকাংশ নেতা নেত্রী সেকুলার রাজনীতিতে বিশ্বাসী। মানে সেকুলার এটা একটা নীতি, এটা একটা মতবাদ। সেকুলারদের সঙ্গে বলা হচ্ছে ছাত্র সমাজ, আজকে তোমাদেরকে ইসলাম বুঝে এখান থেকে উঠতে হবে, একটু ধৈর্য ধারণ করো। তুমি সেকুলার রাজনীতিতে বিশ্বাসী না, তুমি যে নেতার পিছনে ঘুরো ওই নেতা সেকুলার। ওই নেতার আকীদা কি জানো? সেকুলারিজম ইজ দ্য বিলিফ দ্যাট রিলিজন শুড নট বি ইনভলভ ইন দ্য অর্গানাইজেশন অফ সোসাইটি এডুকেশন। সেকুলার নেতাদের আকীদা কি জানো? সেকুলার নেতাদের, বাংলাদেশে অধিকাংশ নেতা সেকুলার, ধর্ম নিরপেক্ষ। এদের আকীদা যে না, শিক্ষা জীবনে ইসলাম ঢুকাতে দিব না।
আমরা অর্থনীতিতে ইসলাম ঢুকাতে দিব না, সংগঠন ইসলাম ঢুকাতে দিব না, সমাজ জীবন ইসলাম ঢুকাতে দিব না। রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স। আমরা রাজনীতিতে ইসলাম ঢুকাতে দিব না। রাজনীতিতে যদি ইসলাম ধর্ম ঢুকায় দিই তাহলে আমরা বড় বড় বোতল খেতেও পারবো না, জনগণের টাকা চুরিও করতে পারবো না। এই জন্য এরা রাজনীতি নিজের গতিতে করতে চায়। রাজনীতিতে ইসলাম এরা চায় না, এরা ইসলাম বিদ্বেষী। অধিকাংশই নেতা নাস্তিক্যবাদী, নীতি আদর্শে বিশ্বাসী। তার প্রমাণ এদের আকীদা। এরা বলছে রাজনীতিতে ধর্ম চলবে না, শিক্ষানীতিতে ধর্ম চলবে না, অর্থনীতিতে ধর্ম চলবে না। অর্থনীতিতে যদি ইসলাম ঢুকায় তাহলে সুদী মহাজন হওয়া যাবে না। রাজনীতিতে যদি ইসলাম ঢুকায় চুরি করা যাবে না। ইট ইজ মেরিলি এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। ধর্মটা কি? শুধু মসজিদ মাদ্রাসায় মানুষ নম নম করবে এতটুকুন ধর্ম? জি না। ধর্ম হচ্ছে মসজিদেও আল্লাহর বিধান দিয়ে সালাত, রাজনীতিতেও আল্লাহর বিধানে রাজনীতি। এটাই হলো ধর্ম। কিন্তু সেকুলারদের এই অন্ধ আকীদা, অন্ধ যুক্তিতে বাংলাদেশের যুব সমাজ আজকে পঙ্গু হয়েছে। আজকে দেশের অধিকাংশ নেতা এই ডেমোক্রেসি, গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। তোমার নেতাকে আবার উপাধি দিয়েছে মাদার অফ ডেমোক্রেসি। ঝিনা, ডেমোক্রেসি, গণতন্ত্র। এর প্রবক্তা হচ্ছে আব্রাহাম লিঙ্কন, খ্রিস্টান মানুষ। আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান মানুষ। আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাজনীতি করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো রাজনীতি, ইসলামী খেলাফা। আমি খ্রিস্টানের মতবাদে রাজনীতি করতে পারি না, আমি মুসলিম। আরে তোমার দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর ক্যানভাস শুরু করে দিয়েছে ডেমোক্রেসির উপরে। এ যুক্তি দিচ্ছে আমরা তো ভালোই চাচ্ছি, ইসলাম কায়েমের জন্যই এই গণতান্ত্রিক পদ্ধতি মেনে নিয়েছি। জি না, ওয়াল্লাহি এই পৃথিবীতে যদি ইসলাম কায়েম হয়, ইসলামের নীতিতে ইসলাম কায়েম হবে। কোনদিন ইহুদি খ্রিস্টানের নীতিতে পৃথিবীতে ইসলাম কায়েম হতে পারে না, পারে না, পারে না। ইসলাম কায়েম হবে ইসলামের নীতিতে, নবীর নীতিতে, আল্লাহর বিধানে। ইহুদি খ্রিস্টানের এই ডেমোক্রেসি কাল্পনিক বস্তাপচ মতবাদে কশ্চিন কালেও ইসলাম কায়েম হতে পারে না। এই ডেমোক্রেসি একটা ধোঁকাতন্ত্র, একটা হত্যাতন্ত্র, একটা গমতন্ত্র, একটা সন্ত্রাসতন্ত্র, একটা চুরিতন্ত্র, একটা দুর্নীতিতন্ত্র। অমুককে মারো, অমুককে হটাও, অমুককে গুম করো, আমাকে এই ক্ষমতায় থাকতে হবে। এর নাম হচ্ছে গণতন্ত্র। গণতান্ত্রিক রাজনীতিতে কোনো মুসলিম বিশ্বাসী হতে পারে না। গণতান্ত্রিক রাজনীতিতে, গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্র শিক্ষায় ঢুকতে পারে না, সমাজে ঢুকতে পারে না, রাজনীতিতে ঢুকতে পারে না। আমার রাজনীতিতে ঢুকবে ইসলাম, আমার শিক্ষানীতিতে ঢুকবে ইসলাম, আমার সামাজিক নীতিতে ঢুকবে ইসলাম, আমার সার্বিক জীবনে আমি যেটা মানবো সেটা হলো ইসলাম। কক্ষসীন কালেও এই ইহুদি খ্রিস্টানের নীতিতে ইসলাম কায়েম হবে না। গণতান্ত্রিক পদ্ধতি কুফরি পদ্ধতি, এটা শিরকি পদ্ধতি। আপনাকে আজকে গণতান্ত্রিক রাজনীতি শিখে উঠতে হবে, আর ইসলামী রাজনীতি শিখে উঠতে হবে। গণতন্ত্র কি? মানুষের তৈরি করা আইন, আর ইসলাম হচ্ছে আল্লাহর সংবিধান। কার? গণতন্ত্র হচ্ছে, আর ইসলামে কোরআন হাদিসের বিধান অপরিবর্তনশীল। গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস জনগণ, আর ইসলামে সকল ক্ষমতার উৎস আল্লাহ। গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতার উৎস মালিক, গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতার উৎস জনগণ, আর ইসলামে সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। কশ্চিন কালেও গণতন্ত্র ইসলামে এক হতে পারে না। হে ছাত্র সমাজ, হে যুব সমাজ, তোমরা ইসলামকে বোঝার চেষ্টা করো, তাওহীদকে বোঝার চেষ্টা করো। তোমরা 5 আগস্টে স্বাধীন হয়েছে বলছো না? তোমরা বলছো আমরা জুলুম থেকে রক্ষা পেয়েছি। জি না, তোমরা ছাই পাওনি, কচু জুলুম থেকে রক্ষা পাওনি। আজকে যদি বাংলাদেশের উপদেষ্টারা বলে আগামীকাল আমি এই গণতান্ত্রিক পদ্ধতিতে আমি সরকার ব্যবস্থার ডাক দিলাম, তাহলে আপনি 2 চোখে যেই লাও সেই কদু দেখতে পাবেন। এক জালেম গেছে, আরেক জালেম বসবে। এক দুর্নীতিবাজ গেছে, আর শত দুর্নীতিবাজ বসবে। আরে গণতন্ত্রের অপর নাম হচ্ছে দুর্নীতিবাজ। গণতন্ত্র হচ্ছে দুর্নীতিবাজ। গণতন্ত্র মানে হত্যাতন্ত্র, গুমতন্ত্র। আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি মানবো কেন? আমি কাপুরুষ। গণতন্ত্র আর একটা নীতি। গণতান্ত্রিক যারা নেতা হয়েছে বাংলাদেশে মুসলমান, এরা হলো ঘর জামাই মুসলমান। এরা হক কথা বলতে পারে না। এরা বলে জাতীয় ইস্যু,
জাতীয় সঙ্গীত বন্ধ করা যাবে না, এটা জাতীয় ইস্যু। কাপুরুষ, ওমা তোমার আকাশ তোমার বাতাস, ওটা আল্লাহর আকাশ আল্লাহর বাতাস। আমি যদি মুসলিম নেতা হই, আমাকে মিডিয়াতে বলতে হবে আমি মুসলিম ধর্মমন্ত্রী হয়েছি, আমাকে মিডিয়াতে বলতে হবে এই জাতীয় সঙ্গীত সেরে গেছে, আমি বাতিল দেখতে চাই। আমার ইমানি দায়িত্ব আমি বলার, বাতিল হোক আর না হোক। কিন্তু তোমার এই ধর্মমন্ত্রী, তোমার এই যত ডেমোক্রেসির উপরে এই সেকুলার দেশের যারা নেতা হবে, এরা হলো এক একটা ঘর জামাই হয়ে বসে আছে। এরা হক কথা বলতে পারছে না। আরে ইব্রাহিম আলাইহিস সালাম মুন্ডুবে ঢুকেছে মূর্তি ভেঙে দেওয়ার জন্য, আর তোমার দাড়ি টুপিওয়ালা হুজুর মুন্ডুবে ঢুকে মূর্তি উদ্বোধন করার জন্য। পার্থক্য আছে, তফাৎ আছে বেটা। ধর্ম আগে বুঝতে হবে, তাওহীদ আগে বুঝতে হবে। তোমার নেতা এই আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতিকে মেনে নিল কেন? আবু জেহেল উতবা সাইবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, আপনি 1 বছর আমাদের মূর্তির পূজা করেন, আমরা 1 বছর আপনার আল্লাহর পূজা করব। তখন রাসূল বলছেন, জি না, চলবে না, হয় একবার ইসলামের ভিতরে ঢুকো, আমি কখনো মূর্তি পূজা করব না। এতে দেখো ঘর জামাই নেতা হননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার আবু জেহেল উতবা সাইবারা বলছেন, আপনি নারী চাইবেন, নারী দিব, টাকা চাইবেন, টাকা দিব, গাড়ি চাইবেন, গাড়ি দিব, বাড়ি চাইবেন, বাড়ি দিব, আরে মন্ত্রী করে দিব, আমাদের 1 বছর ধর্ম আমাদেরটা মানেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিনা লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ফলাফল তোমাদের, আমার দিন ইসলাম, আমি ঘর জামাই নেতা হতে রাজি নই। এই ছেলে শোনো, এদেশের অধিকাংশ মুসলিম নেতা ঘর জামাই। যারা ইসলাম বোঝেনি, ইসলাম তার নিজস্ব আকীদায় থাকবে, ইসলাম কোনো মতবাদের মুখাপেক্ষী নয়, কশ্চিন কালো বিজাতির নীতিতে ইসলাম কায়েম হবে না, ইসলাম কায়েম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে। মানুষকে আকীদা আমলের দাওয়াত দিতে হবে। আজকে তরুণ সমাজ জেগেছে, এরা হকের পক্ষে আন্দোলন করতে শিখেছে, রক্ত দিতে শিখেছে, এরা অধিকার আদায় করতে শিখেছে, এরা বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিতে শিখেছে। তবে আফসোস, এদেশের অধিকাংশ মানুষ সঠিক ইসলাম এখনো শিখেনি। আজকে এই তরুণ সমাজ, ছাত্র সমাজ, শুধু নেতার মূর্তি ভাঙা হবে কেন? যেদিন এই বাংলাদেশের 20 কোটি মানুষের মধ্য থেকে যুব সমাজ যেদিন তাওহীদের পক্ষে গণবিপ্লব করবে, সেদিন বাংলাদেশ থেকে খানকা, কবর, মাজারকেও ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। তোমার নেতার মূর্তির সামনে কেউ সেজদা করে না, মানত করে না, শিরক করে না, কিন্তু যত শিরক হয় কবর, খানকা, মাজারে। এদেশে যখন ইসলামের পক্ষে গণবিপ্লব হবে, তাওহীদের পক্ষে গণবিপ্লব হবে, সেদিন মুনাফিক, কাফের, জালেম তো পালাবে। এদেশের কবর, শিরকের শিখণ্ডী, মাজার, খানকা, এগুলিকেও কবর দেওয়া হবে ইনশাআল্লাহ। হবেই। ছাত্র সমাজকে জাগতে হবে। তোমাদের 5 আগস্টের আন্দোলন যদি ইসলামের উপরে হতো, তাহলে আজকে আমরা সংসদে আলেম ওলামা, সংসদের 300টা সিটে আজকে আলেম ওলামাকে দেখতে পেতাম, আর বাংলাদেশের সংবিধান আমরা দেখতে পেতাম কোরআন আর হাদিস। কিন্তু তোমরা দুনিয়ায় বুঝলে এই গণতন্ত্রকে, এটা কুফরি মতবাদ, গণতন্ত্রকে কবর দাও। হে বাংলাদেশের ছাত্র সমাজ, তোমাদেরকে বলছি, আমাদের কথার একটু মূল্যায়ন করো, বক্তব্যটা বোঝার চেষ্টা করো, তাওহীদ ইসলামকে সঠিকভাবে বোঝার চেষ্টা করো। যদি তাওহীদ সঠিকভাবে বুঝো, তাহলে ইহুদি খ্রিস্টানের নীতিতে রাজনীতি করা লাগবে না। আমার রাজনীতি আল্লাহ শিখিয়েছেন, আমার আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আজকে দেশের ছাত্র সমাজকে বলে যাচ্ছি, তোমরা তাওহীদের পক্ষে বিপ্লব করো। আমরা আগামীতে কোন দলের সরকার দেখতে চাই না, আমরা আগামীতে দেখতে চাই বাংলাদেশের 20 কোটি মানুষের সরকার। এক দল ক্ষমতায় গেলে বাকি সব দল পরাধীন। কথা বুঝেননি? এক দল ক্ষমতায়, আর এক দল কোনো কনফারেন্স করবে, ওর কাছে ভিক্ষা চাইতে হবে যে একটু অনুমতি দেন। কথা বুঝেননি? এই দলীয় সংকীর্ণতা চলবে না। দলীয় রাজনীতিকে বাংলাদেশ থেকে কবর দিতে হবে। আমরা দলীয় সরকার চাই না, আমরা চাই জনগণের সরকার। আমরা জনগণের সরকার চাই, আমরা স্বাধীনতা চাই, আমরা শান্তি পেতে চাই। আর শান্তি তখনই হবে যখন বাংলাদেশের সংবিধান হবে কোরআন আর হাদিস। 1971 সালে আমরা স্বাধীন হয়েছে, এই কথা মিথ্যা।
আমরা নামে মাত্র স্বাধীন হয়েছিলাম, কিন্তু 1971 সাল থেকে 52 বছর পর্যন্ত আমরা ওই ইহুদি খ্রিস্টানেরই এই কুরুচি বিধান দ্বারা আমরা এতদিন পরিচালিত হচ্ছি। আমরা তাদেরই বিধান, রাস্তাঘাট, অফিস আদালত, কোর্ট কাচারিতে তাদেরই বিধান। আমরা মুসলিম হয়ে ইসলামের বিধান মানতে পারি না। ধিক আমার নেতৃত্বের, ধিক আমার মন্ত্রিত্বের। যেই মন্ত্রিত্ব পাওয়ার পরও আমি সংবিধানে কোরআন হাদিস যোগ করতে পারিনি, যেই নেতৃত্ব হওয়ার পরও আমি রাষ্ট্রীয়ভাবে সুদকে হারাম ঘোষণা করতে পারিনি, যে নেতৃত্ব অর্জন করার পরও আমি শিরক বেদাতের বিরুদ্ধে হুঙ্কার দিতে পারিনি। ঠিক এই নেতৃত্বের, ঠিক আপনি কি করলেন নেতৃত্ব দিয়ে? বলছিলাম এই গণতন্ত্র কুফরিতন্ত্র, গণতন্ত্র কুফরিতন্ত্র, একে কেউ মূল্যায়ন করতে পারে না। যুব সমাজ তোমাদেরকে বলছি, এই ভোটতন্ত্র হারাম। প্রচলিত যে ভোটতন্ত্র, শোনো, রাজনীতি করা ফরজ, রাজনীতি করা ফরজ, তবে অবশ্যই সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি। আর বর্তমানে বাংলাদেশে যে পচা প্রচলিত রাজনীতি আছে, এটা টোটালি হারাম, টোটালি হারাম, টোটালি একটা ভণ্ডতন্ত্র। এটা একটা, এই রাজনীতি করা হারাম। যে রাজনীতিতে ইসলাম মানা যায় না, যে রাজনীতিতে একজনকে হত্যা আর একজনকে গুম করা হয়, যে রাজনীতিতে মায়ের বুক খালি করা হয়, যে রাজনীতি করতে গিয়ে রক্ত দিতে হয়, যে রাজনীতি করতে গিয়ে ছেলে বাপ হারা হয়ে যায়, বাপ সন্তান হারা হয়ে যায়, স্ত্রী স্বামী হারা হয়ে যায়, স্বামী স্ত্রী হারা হয়ে যায়, সন্তান মা হারা হয়ে যায়, মা সন্তান হারা হয়ে যায়, এই পচা গণতন্ত্র আমরা চাই। এই প্রচলিত ভোট পদ্ধতি হারাম। এই ভোট পদ্ধতির মাধ্যমে যদি নেতা নির্বাচন করেন, তাহলে অযোগ্য লোকেরা হবে নেতা। যত সুর দুর্নীতিবাজ, এদেরকে আপনি নেতা দেখতে পাবেন। কথা বুঝেননি? কথা, এই যে আমি বহু বক্তব্যে বলেছি, বক্তৃতা এটাই চলছে এখন। এই জন্য মাদানী সাহেব এমপিতে দাঁড়িয়েছে। কি মাদানী? আর এটা হলো মুচি। এটা কি? মুচি। ভোট, এখন ভোট শুরু হয়েছে। এমপিতে দাঁড়িয়েছে দুজন। মাদানী ভোট পেয়েছে বাংলাদেশের 50 জন বড় বড় আলেমদের, যারা তাকওয়াশীল পরহেজগার, এই আলেমেরা মাদানীকে ভোট দিয়েছে, নেতা হিসেবে দেখতে চাই। আর এই মুচিকে ভোট দিয়েছে 51 জন ম্যাথরে। কে? মন্ত্রীকে। একটা ভোট কি পেয়েছে? হ্যাঁ, গণতন্ত্রে মাথা গণা হয় শুধু, কিন্তু মাথার মধ্যে ঘেলু গণা হয় না। কথা বুঝেননি? 51টা পেয়েছে এই মন্ত্রী। এতদিন এই অযোগ্যরাই বাংলাদেশে নেতৃত্ব দিয়েছে। তাই তো চুরি ডাকাতির অভাব নাই। এটা চুরিতন্ত্র, হত্যাতন্ত্র, একটা মামলাতন্ত্র। এক একটা নেতার 200, 500, 1000টা করে মামলা। এটা একটা মামলাতন্ত্র। এটা হলো গণতন্ত্র, এগুলি ফজিলত। কথা বুঝেছেন? এই ভোটের সময় যখন আসে, এই যে এবারে কুরবানিতে একটা খাসি বিক্রি হয়েছে 15 লক্ষ টাকা দিয়ে। কত? কত? 15 লক্ষ টাকা। আর ভোটের সময় যখন আসে, তখন একটা বান্দা নামক ছাগলের দাম হয় 15 টাকা। কি বুঝলেন? মেম্বার বলে দিছে, এই ডিম আমার পক্ষ থেকে, 1 কাপ চা আমার পক্ষ থেকে, আমার বাক্সে যেন ভোটটা আসে। একটা ডিম খেয়ে বিক্রি হয়ে গেছে। এখন একটা চেয়ারম্যান হতে 1 কোটি টাকা লাগে। কত কোটি? 1 কোটি। তো ও যে 1 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হলো, ও তো চেয়ারম্যান হওয়ার প্রথম দিনেই মনে মনে শপথ নিবে, আল্লাহ 20 কোটি টাকা আগে দুর্নীতি করব। 1 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয়েছে। তার মানে গণতন্ত্র মানে একটা চুরিতন্ত্র আর দুর্নীতিতন্ত্র। কথা বুঝেছেন? এই লাইনে আর আসে শুধু চুরি করার জন্য। সমাজ সেবার নামে মুখোশ পড়ে আরো সমাজকে এরা ধ্বংস করে দিচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষ এরা বুঝতে পারছে না। বলছিলাম, অযোগ্য লোকেরা ক্ষমতায় আসে গণতান্ত্রিক ভোট পদ্ধতির মাধ্যমে। গণতান্ত্রিক নেতা নির্বাচন হচ্ছে ইলেকশন, আর ইসলামী নেতা নির্বাচন হচ্ছে সিলেকশন। ইলেকশন মানে এই যে পচা ভোট পদ্ধতি, একজন টাকা দিয়ে আর একজনকে গুম করে কিনে নিয়ে অযোগ্য লোক নেতা হবে, কিন্তু সিলেকশনে এর কোনো সুযোগ নাই। ইসলামের নেতা নির্বাচন হলে 1 সেকেন্ড লাগবে না। 10 জন আলেম ওলামা জ্ঞানীগুণী লোক এক মঞ্চে বসে বলবে যে আমরা অমুককে নেতা হিসেবে দেখতে চাচ্ছি, বাস খালাস। অমুককে আমরা পরহেজগার তাকওয়াশীল, ওনাকে আমরা দেশের সরকার হিসেবে দেখতে চাচ্ছি। বর্তমানে যেই উপদেষ্টারা আছে, এরা ভোটের মাধ্যমে আসছে। কিসের মাধ্যমে? এরা চালাক না? 100 বছর। কোনো আপত্তি আছে? জি না বলে। আপত্তি আছে?
ক্যানভাস করা লাগবে, শুরু করে দাও দিন রাত, আমাকে ক্ষমতায় যাওয়া লাগবে, না হলে তো চুরি করা যাচ্ছে না, আমার দল ক্ষমতায় যাবে। কি এরা পারে না সবাই এক বৈঠকে বসে যত দল আছে দুটো একটা করে নিয়ে মন্ত্রী পরিষদ গঠন করতে? না, একাই যাবে, একাই খাবে। কথা বুঝেননি কথা? এটা হলো এই দলীয় সংকীর্ণতা। জি না, এই রাজনীতি আমরা চাই না, এই লেজুর ভিত্তিক রাজনীতি আমরা চাই না। আমরা চাই ইসলামী রাজনীতি, ইসলামী খেলাফা। তোমার মৌলভী সাহেব বলছে আমরা ইসলামী গণতন্ত্র করছি, আবার হিন্দু সংগঠন বানায় ফেলছে তোমার নেতা। কি লোভ ক্ষমতার! ইসলামী গণতন্ত্র ট্যাগ লাগায় দিছে। তা আমি তখন বলেছি তোমার হুজুরকে যে আমিও লাগাই দিলাম ইসলামী গাঁজা ফ্যাক্টরি। তাহলে গাঁজা বৈধ হবে না? আচ্ছা লাই বৈধ হবে না? ইসলামী আছে যে, এটা ইসলামী গাঁজা। তোমার হুজুর বলছে এটা ইসলামী গণতন্ত্র, আর ওটা ধোঁকাতন্ত্র, একটা সিটারি বাটপাড়ি তন্ত্র ছাড়া কিছু না। তুমি আসো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী খেলাফায় নিজ আদর্শে টিকে থাকো। আমার এই বক্তব্য তোমার নেতাকে বুঝতে লোড নেওয়া লাগবে, বুঝবে না, ক্ষমতায় উন্মাদ হয়ে আছে, যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে হবে। গণতন্ত্র মানে মুদ্রার আর এই পিঠ আর ওই পিঠ সমান। গণতান্ত্রিক সংবিধান যদি বাংলাদেশে থাকে আর জিব্রাইলও যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, ওকেও সুদ খাওয়া লাগবে। কথা বুঝেননি মনে হয়? ওকেও ওই মুন্ডবে যাওয়া লাগবে। গণতন্ত্র মানে আর কোনো এটা একটা ধর্ম না। কখনো হিন্দুর পাট নিতে হবে, কখনো খ্রিস্টানের, কখনো হিজড়ের, কখনো নারীর, কখনো পুরুষের, কখনো ওই বৌদ্ধর। মানে গণতন্ত্র মানে সব চলবে। কথা বুঝেননি? এদেশে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, ঠিক আছে। ইসলাম যখন ক্ষমতা আসবে এদেরকে জিজিয়া দিয়ে থাকতে হবে। হিন্দু ধর্মে বাধা দেওয়া যাবে না। অনেকে আবার এই এক শ্রেণীর নাস্তিক আছে, এরা বলে সর্বনাশ, ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে হিন্দুদের আবার কি হবে? কথা বুঝেননি? মায়ের চাইতে মাসির দরদ কি বেশি। অথচ ইসলাম সাম্য, সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ ধর্ম। আল্লাহ বলেছেন তোমরা বিধর্মীকে গালি দিও না। সূরা আনামের 108 নম্বর আয়াতে বলছেন তাদের দেবতাকে গালি দিও না, তাদের মন্দির ভাঙবে না। যদি তোমরা তাদের দেবতাকে গালি দাও, তারা অজ্ঞতাবশত তোমাদের আল্লাহকে কি দিবে? গালি দিবে। তাদের ধর্ম তারা মানুক। হিন্দু তাদের ধর্ম মানবে, খ্রিস্টান তাদের ধর্ম মানবে, কোনো আপত্তি নাই। দুই একটা ভোটের লোভে তোমার হুজুর ফতোয়া মেরে দিতে, দরকার হয় মাদ্রাসার ছাত্র মণ্ডপ পাহারা দিবে, মারে দিল ফতোয়া। ওই জন্য ওই নেতাকে আমি বলেছি ক্লাস 1-এ ভর্তি হতে হবে, আবার আনাকুম জানাকুম শিখে ফতোয়া দিতে হবে জাতির সামনে।